ভোর 4টে নাগাদ সৈফ আলী খান ও করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতরভাবে জখম সৈফ। মুম্বাই লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয় সৈফের বাহুতে। এমন এক ঘটনা নিয়ে মুখ খুললেন সৈফ। হাসপাতাল সূত্রে খবর, 2.5 ঘন্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সৈফের স্নায়ুর অস্ত্রোপচারে সফলভাবে শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও। এই সূত্র মারফত জানা গিয়েছে সৈফের শরীর থেকে প্রায় 2-3 ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে আগেই জানানো হয় অভিনেতার শরীরে 6টি ক্ষত হয়েছে, এর মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানানো হয়। সৈফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ফরেনসিক টিম, নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। জোর কদমে চলছে পুলিশি তদন্ত। বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। যখন এই ঘটনা ঘটেছে সেই সময় থেকে শুরু করে তার 2 ঘন্টা আগে পর্যন্ত সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত দেখা হয়েছে, কিন্তু সেই সময় কোনো আততায়ীকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। পুলিশ সন্দেহ করছে আততায়ী আগে থেকেই বাড়িতে ঢুকে বসেছিলেন। জানা যাচ্ছে সে সময় হামলার ঘটনা ঘটেছে সেই সময় বাড়িতে ছিলেন করিনা কাপুর খান ও তাদের 2 সন্তান তৈমুর ও জে। হামলার সময় সৈফ নাকি বাচ্চাদের ঘরেই ছিলেন। কর্মচারীর সঙ্গে আততায়ীর বচসা শুনে বেরিয়ে আসেন তিনি। যেহেতু তাদের কোনো শুটিং বা বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল না, সেই কারণে অ্যাপার্টমেন্টের ভেতরে নাকি কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না। বচসা শুনে বাইরে বেরিয়ে আসতেই সৈফের ওপর হামলা চালায় আততায়ী। হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে সৈফকে ছুরি দিয়ে 6 বার কোপানো হয়েছে। সেই চোট আরো গুরুতর হলো তা প্রাণঘাতী হতে পারত বলেই মনে করছেন চিকিৎসকেরা। গুরুতর চোট লেগেছে সৈফের পিঠেও। তার পিঠ থেকে প্রায় 3 ইঞ্চি গেঁথে থাকা একটি ধারালো পদার্থ বের করা হয়েছে। এখনো অস্ত্রোপচার চলছে অভিনেতার। তার গলায় ও হাতেও আঘাত লেগেছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।